ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আনসার সদস্যদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের। সকাল 8টা থেকে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, শফিপুর ও কোনাবাড়ি এলাকার আশেপাশে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, গত কয়েকদিন আন্দোলনের কারণে সবগুলো সড়ক অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। আচ্ছা, আমরা রাস্তায় এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, সেই সাথে আমাদের ট্রাফিক পুলিশ না থাকার কারণে ট্রাফিক ব্যবস্থাপনাটা সম্পূর্ণ ধ্বংসের মুখে। তাই আমরা সেটাকে সচল রাখার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ট্রাফিকের দায়িত্বটা পালন করছি। পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীরা গত কয়েকদিন যাবৎ কাজে যোগ না দেওয়ায় শিক্ষার্থীরা স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে এই কাজ করছেন। যতদিন পর্যন্ত দেশে শৃঙ্খলা ফিরে না আসে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা এই আন্দোলন করে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি জানিয়েছে যে গত জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলে তারা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন। তারপরেই কিন্তু দেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খল পরিবেশ মোকাবেলা করার জন্য এবং শান্তি ফিরে আনার জন্য ছাত্ররা মহাসড়কে নেমেছে। কখনো এরকম সারিবদ্ধভাবে রিক্সা অটো যাইতে দেখছেন? না না না, আমার জীবনেও যাই না। বিস্তারিত বলেন। আমার জীবনেও আমি এরকম দেখি নাই। ঠিক আছে, সিএনজি আর ওই অটো রিক্সা এরকম সুন্দরভাবে সিরিয়ালভাবে যায়, এটা আমার লাইফে আমি দেখি নাই। এত সুন্দর কেন হয়েছে? এত সুন্দর হয়েছে ছাত্রদের জন্য। ছাত্ররা কি করছে? ছাত্ররা এই নিয়ন্ত্রণ করতেছে এই জিনিসটা। আর পুলিশ কি করতো? পুলিশের তো বলাই যাবে না। পুলিশের মতো এই দেশে সন্ত্রাস আর কেউ ছিল না। ঠিক আছে, পুলিশ হলো বড় সন্ত্রাস, তার থেকে বড় সন্ত্রাস ছিল এই দেশের সরকার। এই সময় শিক্ষার্থীরা মোটরসাইকেল আটকে হেলমেট ছাড়া কাউকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, উল্টো পথে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না। আমরা দেখেছি নারী পুরুষ ছেলে মেয়ে উভয়ই কিন্তু মহাসড়ক পরিষ্কারের কাজ করছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, যার ঘরে থাকার কথা, বিদ্যালয়ে থাকার কথা, সে কিন্তু এখন মহাসড়কে নেমে ময়লা আবর্জনা পরিষ্কার করে বস্তা ভরছে এবং তা ময়লা ভাগাড়ে নিয়ে ফেলছে। আমরা দেখেছি যাদের বাড়িতে থাকার কথা, খেলার মাঠে থাকার কথা, তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমরা দেখেছি সেনাবাহিনী থাকলেও তারা রাস্তায় দাঁড়িয়েছিল। খুব উপকার হয়েছে, এরা পুলিশ না থাকতেছে, খুব সুন্দর কাম হইতেছে। আমরা ভাড়া না মারা পারি, কোনো সমস্যা নাই। আমরা সারাদিন এনে বয়ে থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু পুলিশ যাতে না হয়। পুলিশ হারাবি বানা করছে না। পুলিশ থাকলে কি কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়, গাড়ি চালানো না। আপনি বুঝেন না, আপনি আমাদের কালকে আমরা সাভার গেছি, কালকে গেছি, গেছি মিরপুর গেছি, পুলিশ ছাড়া আমরা যাইতে পারতাম। আপনি ঘুরে যান, ঘুরে যান। সেনাবাহিনীর সদস্যরা সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিয়ে মহাসড়কে টহল দিচ্ছে। মহাসড়কে কোনো প্রকার যানজট যাতে না হয় তার জন্য শক্ত অবস্থানে রয়েছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই ছাত্ররাই অল্প কিছুদিন আগেই বাংলাদেশটাকে স্বাধীন করেছে।